আমরা দেখতে পাচ্ছি যে গুলশান থেকে তারেক রহমান তিনি রওনা হয়েছেন তার মায়ের মরদেহ নিয়ে এবং মানিক মিয়া এভিনিউয়ে আসছেন সংসদের দক্ষিণ প্লাজায়। আমরা সরাসরি যাচ্ছি সেখানে আমাদের সহকর্মীদের মাধ্যমে আরেকটু বিস্তারিত জেনে নেব। দর্শক, আমরা দেখতে পাচ্ছি গুলশান থেকে তারেক রহমান তার মায়ের মরদেহ নিয়ে কিন্তু যাচ্ছেন এবং নিরাপত্তার যেই পরিস্থিতি সেটিও আমরা দেখছি যে যথেষ্ট নিরাপত্তা নেওয়া হয়েছে এবং ধীরে ধীরে কিন্তু এই মরদেহবাহী যেই বহর সেটি কিন্তু এগিয়ে যাচ্ছে এবং মরদেহ নেওয়া হবে সংসদের দক্ষিণ প্লাজায় এবং বেলা 2টায় কিন্তু সেখানে জানাজা অনুষ্ঠিত হবে। এবং একটু জানিয়ে রাখি, এই জানাজায় কিন্তু শুধুমাত্র দেশের মানুষ রাজনীতিবিদরাই আসছেন না, বিদেশ থেকেও কিন্তু অতিথিরা আসছেন এবং বাংলাদেশে নিযুক্ত যেসব কূটনীতিক তারাও এই জানাজায় কিন্তু তারা শ্রদ্ধা জানাবেন, জানাজায় অংশ নেবেন। সংসদ ভবনের মাঠ এবং মানিক মিয়া এভিনিউয়ে আসলে যেই বেলা 2টার দিকে তার জানাজা যেটি হবে বেগম খালেদা জিয়ার, এবং আমরা দেখেছি যে সকাল থেকে কিন্তু দলে দলে মানিক মিয়া এভিনিউয়ে জড়ো হতে শুরু করেছেন বিএনপি নেতাকর্মীরা এবং সাধারণ মানুষেরও কিন্তু রয়েছে। এবং সেই তাদের খবরাখবর জানতে একটু সহকর্মী আনোয়ার হোসেনের কাছে একটু যেতে চাই। আনোয়ার, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আমরা যেটি জানি যে গুলশান থেকে রওনা হয়েছেন মরদেহ নিয়ে মানিক মিয়া এভিনিউয়ের দিকে। মানিক মিয়া এভিনিউয়ে আসলে কি চলছে এখন? আমরা যতটুকু দেখছি যে এরই মধ্যে যে তারেক রহমানের পরিবার সহ তারেক রহমান সহ তারা কিন্তু অর্থাৎ যে বাসটি আছে, যে বাস, সেই বাসে উঠছেন এমন একটি তথ্য আছে আমরা দেখতে পাচ্ছি। আর এবং এখনই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে মরদেহবাহী যে অ্যাম্বুলেন্স অর্থাৎ যে গাড়িবহর, তৎপরতা আমরা দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ অল্প কিছুক্ষণের মধ্যেই যে বের হবে সেটি আমরা দেখতে পাচ্ছি। আমরা আছি গুলশানে, অর্থাৎ এই যে বিএনপি চেয়ারপারসনের যে বাসভবন ফিরোজা এবং তারেক রহমানের যে বাসভবন অর্থাৎ 196 নম্বর বাড়ির ঠিক সামনের দিকে আমরা আছি। আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে তৎপরতা দেখতে পাচ্ছি গাড়ি বহরকে কেন্দ্র করে সামনে পিছনে। নিশ্চয়ই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ সদস্যরা মোটর বাইকে সামনে করে অর্থাৎ ধীরে ধীরে কিন্তু গাড়িবহরটি এগিয়ে আসছে। অর্থাৎ এই গাড়িবহর অর্থাৎ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে মরদেহবাহী যে অ্যাম্বুলেন্স সহ যে গাড়িবহরটি আছে সামনে পিছনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধীর গতিতে সামনের দিকে এগিয়ে আসছে। আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে র্যাবের সদস্য তারা সামনের দিকে এগিয়ে আসছে। বিজিবি আমরা দেখেছি, পুলিশ সদস্যরাও রাস্তার দুধারে দাঁড়িয়ে আছেন, এমনটা কিন্তু আমরা দেখছি। এখন যে উদ্দেশ্য সেটি হচ্ছে যে এখন যে গন্তব্য অর্থাৎ এই গাড়িবহরের যে গন্তব্য, সেই গন্তব্য যদি আমরা বলি তাহলে বলতে হবে অর্থাৎ নিশ্চয়ই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীর সদস্য সহ দুপাশে অর্থাৎ একেবারে নিশ্চিত একটি নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে মরদেহবাহী যে অ্যাম্বুলেন্স সহ যে গাড়িবহর সেটি কিন্তু খুবই সেনাবাহিনীর সদস্যরা আমরা দেখছি দুধারে এক ধরনের নিশ্চয়ই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে লাল সবুজ এর যে পতাকা মোড়ানো যে অ্যাম্বুলেন্সটি আছে অর্থাৎ নিথর দেহ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিথর দেহ বহনকারী যে অ্যাম্বুলেন্সটি এখনই ঠিক এই মুহূর্তেই বের হয়ে গেল। আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে সেই অ্যাম্বুলেন্সের পেছনে যে বাসটি রয়েছে, যে বাসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমরা দেখেছি দেশে আসার পরে যে তিনি বিভিন্ন জায়গায় যে গিয়েছেন অর্থাৎ যে বাসে করে, সেই একটি বাসও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা তথ্য হচ্ছে যে এই বাসেই তারেক রহমান এবং সেই সঙ্গে তার যে পরিবারের সদস্য যারা আছেন, বিশেষ করে তারেক রহমানের মেয়ে জাইমা রহমান, আমাদের কাছে তথ্য আছে যে তারাও এই বাসে অবস্থান করছেন। অর্থাৎ এই যে শেষ বিদায়ের যে দিন, শেষ বিদায়ের যে ক্ষণ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আসলে চিরনিদ্রায় শায়িত করার যে পূর্ব মুহূর্ত, আগের যে কার্যক্রম, সেই মুহূর্তের সঙ্গী হওয়া পরিবারের সদস্য সহ আমরা দেখেছি একেবারেই এই গাড়ি বহরের
সঙ্গে যেটি দেখা যাচ্ছে পিছনে যে সেনাবাহিনীর যে গাড়িগুলো রয়েছে, নিশ্চয়ই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে একের পর এক গাড়িগুলো রয়েছে, সেই গাড়িগুলো কিন্তু সামনের দিকে ধীর গতিতে এগিয়ে যাচ্ছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আজকে যে চিরবিদায়ের যে দিনক্ষণ, অর্থাৎ এই যে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা, সংসদ ভবনের সামনে যে মাঠ মানিক মে এভিনিউ, অর্থাৎ সেখানেই হচ্ছে এখন এই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ বাহী যে অ্যাম্বুলেন্সটি রয়েছে সেটি আসলে ধীর গতিতে এগিয়ে যাচ্ছে, বের হয়ে গেছে। এরই মধ্যে আমরা আছি গাড়ি বহরের সঙ্গে, বহরটি ধীর গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা দেখেছি যে আসলে এখানে যে নিরাপত্তা কর্মী যারা আছেন তারা তো একেবারেই তৎপরতা, একই সঙ্গে নিশ্চয়ই আপনারা জানেন যে এই যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতাল থেকে আজকে হাসপাতাল থেকে নেওয়া থেকে শুরু করে অর্থাৎ রাষ্ট্রীয় মর্যাদায় কিন্তু তার নামাজে জানাজা এবং যে দাফন কার্যক্রম সবকিছুই রাষ্ট্রীয় মর্যাদার মধ্য দিয়ে সম্পূর্ণ হচ্ছে, এমন একটি ঘোষণা আগে থেকেই সরকারের পক্ষ থেকে দেয়া হয়েছিল, সেটি অব্যাহত আছে। আমরা দেখেছি এখানে যে বিভিন্ন রাস্তার দুধারে আমরা দেখেছি যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসেছেন, এখনো দাঁড়িয়ে আছেন, বিভিন্ন স্তরের নেতাকর্মীদেরও আমরা দেখেছি গুলশানে যখন খালেদা জিয়ার মরদেহটি আনা হয়, তারপরে আমরা বিভিন্ন বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের নেতাদেরও আমরা দেখেছি সেখানে অবস্থান করেছেন, আমরা আসতে দেখেছি। অর্থাৎ একটি শোকস্তব্ধতা আছে মানুষের মধ্যে একটি আহাজারি আছে মানুষের মধ্যে, যে আসলে যে আকুতি বিএনপি নেত্রীর প্রতি যে আবেগ, যে ভালোবাসা, সেটি আমরা দেখেছি। শোক বিহ্বল অবস্থা আমরা দেখেছি মানুষের মধ্যে। তার দীর্ঘ রাজনৈতিক যে জীবন, বর্ণাঢ্য রাজনৈতিক জীবন তার, তিনি আসলে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে, রাজনীতির, গণতন্ত্রের প্রশ্নে তিনি যা রেখে গেলেন নিঃসন্দেহে অম্লান হয়ে থাকবে, এমন কথাগুলোই বারবার বিভিন্ন মহল থেকে উঠে আসছে। আমরা দেখেছি। আমরা এখনো গাড়িবহরটি এই গুলশানে আছি, গাড়িবহরটি এখনো শেষ হয়নি। নিশ্চয়ই দর্শক আপনারা দেখছেন যে অর্থাৎ এই যে অ্যাম্বুলেন্স, অর্থাৎ বিএনপি চেয়ারপারসনের মরদেহবাহী যে অ্যাম্বুলেন্সটি সামনে এগিয়ে গিয়েছে, অর্থাৎ মাঝখানে ছিল এবং সামনে পিছনে যে গাড়িবহর, সেই গাড়িবহর কিন্তু এখনো চলছে, অব্যাহত আছে। আমরা দেখতে পাচ্ছি পুলিশের গাড়ি এখনো কিন্তু গাড়িবহরটি কিন্তু চলমান আছে। আমরা রাস্তায় এখন চলতে শুরু করছি। নিশ্চয়ই দর্শক একটু যদি আমরা দেখি সামনের দিকে, কিন্তু যে গাড়িবহরটি আছে, আমরা গাড়িবহরের সঙ্গে দীর্ঘ একটি গাড়িবহর আমরা দেখতে পাচ্ছি আছে, সামনের দিকে এগিয়ে যাচ্ছে গাড়িবহরটি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ বাহী যে অ্যাম্বুলেন্সকে ঘিরে যে গাড়িবহর রয়েছে সেটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এমনটা আমরা দেখছি। এখানে এই বহরের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ অর্থাৎ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পরিবারের সদস্যরাও আছেন। সেই সামনে আমরা দেখেছি বিভিন্ন স্তরের নেতারা তো আছেনই, আমরা দেখছি। অর্থাৎ ধীর গতিতে এগিয়ে যাচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহবাহী যে অ্যাম্বুলেন্সটি আছে। আমরা বহরের সঙ্গে আছি, দর্শক নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের যে গাড়িগুলো রয়েছে, বিশেষ করে বিজিবি, সেনাবাহিনী একেবারে সামনে। আমরা দেখেছি রাস্তার দুধারে সেনাবাহিনীর সদস্যরা যে নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত করতে একরকম দুপাশ দিয়ে আমরা রশির মধ্য দিয়ে যাতে কেউ রাস্তার মধ্যে প্রবেশ করতে না পারে, যে এক ধরনের নিরাপত্তা বলয় তৈরি করা, সেটি আমরা দেখেছি। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, অর্থাৎ গুলশান 2-এর যে গোল চত্বরটি আছে ঠিক সেই বরাবর রাস্তায় কিন্তু আমরা যাচ্ছি। সেখানে হয়তো একটি সিগন্যাল আছে, কিছুটা ধীর গতিতে এই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহবাহী যে অ্যাম্বুলেন্স, অর্থাৎ
গাড়িবহর সেটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা দেখছি নিশ্চয়ই দর্শক, আমরা একটু দেখানোর চেষ্টা করছি বহরের সঙ্গেই আমরা আছি। এখন গুলশান 2-এর অর্থাৎ গুলশান 2-এর যে গোল চত্বরটি আছে অনেকটাই কাছাকাছি আমরা আছি। রাস্তার দুধারে উৎসুক জনতা আছে, তারা দাঁড়িয়ে আছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আসলে শেষ বিদায়ের দিন, একটি শোকস্তব্ধতা, শোকবিহ্বলতা আছে মানুষের মধ্যে আবেগ আছে। আমরা দেখছি মানুষ দাঁড়িয়ে আছে, রাস্তার পাশে দাঁড়িয়ে আছে একটিবার তার গাড়িটি দেখার জন্য, অর্থাৎ তাকে নিথর দেহ বহনকারী বিএনপি নেত্রীর যে গাড়িটি, অ্যাম্বুলেন্সটি, সেটিকেই এক নজর একটু দেখার জন্য মানুষ রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। আমরা দেখছি। আমরা যদি বলি যে আমরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আসলে পারিবারিক জীবনেও এই ট্র্যাজেডি, রাজনৈতিক জীবনকে কেন্দ্র করেই আমরা দেখেছি তার পারিবারিক জীবনেও ট্র্যাজেডিতে তাকে পড়তে হয়েছে, এমনটাও কিন্তু আমরা দেখেছি। যদি বলি 2015 সালের সেই 24শে জানুয়ারি বিএনপি নেত্রীর ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যু, একটা ট্র্যাজেডির সেই সময়টা তিনি আসলে অতিবাহিত করেছেন। খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো 2015 সালে 24শে জানুয়ারি মারা যান। তখন তিনি মালয়েশিয়াতে ছিলেন। কোকোর বয়স তখন ছিল 46 বছর। তো আমরা দেখেছি যে সেই 2015 সালের 27শে জানুয়ারি যখন আরাফাত রহমান কোকোর মরদেহ মালয়েশিয়া থেকে ঢাকায় আনা হয়, তখন গুলশানের যে বিএনপি চেয়ারপারসনের যে রাজনৈতিক কার্যালয়, সেখানে মরদেহটি, আরাফাত রহমান কোকোর মরদেহ সেখানে আনা হয়। আমরা দেখেছি যে বিএনপি চেয়ারপারসন তখন সেই সময়ে একেবারেই কিন্তু কান্নায় ভেঙে পড়েছিলেন, আমরা দেখেছি। তারপরে যে নির্বাচন, কিছু প্রসঙ্গ ছিল 2014 সালের যে 5 জানুয়ারি নির্বাচন, আমরা দেখেছি সেই নির্বাচন বর্জনের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের প্রতিবাদে বিএনপি সহ যে জোট ছিল নির্বাচন বর্জন করে। এরপরে আমরা দেখেছি যে একরকম সেই তৎকালীন যে আওয়ামী লীগের একতরফা বিতর্কিত সেই নির্বাচনের প্রতিবাদেও তিনি সোচ্চার ছিলেন। তিনি একেবারেই আপোষ করেননি কোনোভাবেই। তিনি সবসময় যে প্রসঙ্গ বিষয়গুলো তিনি সামনে এনেছেন, যে গণতন্ত্র পুনরুদ্ধার, গণতন্ত্র ঠিক রাখা, ঠিক থাকা, সেই বিষয়ে তিনি আপোষ ছিলেন, একেবারেই আপোষহীন ছিলেন তিনি। আমরা দেখেছি যদি সেই তার যে আন্দোলনের যে কিছু প্রেক্ষাপট যদি বলি, তাহলে সেই সময় বলতে হয় যে 2013 সালের 29 ডিসেম্বর আমরা দেখেছি যে মার্চ ফর ডেমোক্রেসি, সেটি খুব আলোচনার জায়গা তৈরি করে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যে বাতিল করা হয়, তৎকালীন সরকার যে বাতিল করে, সেই প্রতিবাদে আমরা দেখেছি যে মার্চ ফর ডেমোক্রেসির ডাক দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি নয়াপল্টনে কর্মসূচিতে, দর্শক আমরা আছি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহবাহী যে অ্যাম্বুলেন্স, অর্থাৎ যে বহরটি আছে, গাড়িবহর, সেই গাড়িবহরের সঙ্গে আছি আমরা এখন। ঠিক এই মুহূর্তে আছি গুলশান 2 যে চত্বর, সেই চত্বর আমরা পার হচ্ছি। পার হয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। গাড়িবহরটি কিছুটা ধীর গতিতে এগিয়ে যাচ্ছে। দুধারে মানুষ আছেন, তারা একটিবার
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বহনকারী যে তার নিথর দেহ বহনকারী যে গাড়িটি আছে, অ্যাম্বুলেন্সটি আছে, সেটি এগিয়ে যাচ্ছে। বহরটি অনেকটা স্থির অবস্থায় আছে, খুব ধীর গতিতে এগিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি গুলশান 2 আছি, এখনো গুলশান 2 পার হয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। যেটি বলছিলাম যে 2013 সালের সেই মার্চ ফর ডেমোক্রেসি যে তিনি ডাক দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, আমরা গুলশান 2 গোলচত্বর পার হয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ বহনকারী যে অ্যাম্বুলেন্সের সঙ্গে যে গাড়িবহর, সেই গাড়িবহরের সঙ্গে আমরা এগিয়ে যাচ্ছি। দর্শক নিশ্চয়ই দেখছেন, আমরাও দেখানোর চেষ্টা করছি। যদিও খালেদা জিয়াকে বহনকারী, মরদেহ বহনকারী যে অ্যাম্বুলেন্সটি, সেটি কিছুটা সামনের দিকে এগিয়ে গিয়েছে। আমরা দেখেছি সামনে পিছনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে গাড়ি আছে, গাড়ি বহরে একই সঙ্গে সেই বহরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আছে, বাসে আছেন, তার পরিবার সহ তিনি আছেন। সাথে এগিয়ে যাচ্ছি আমরা গুলশান 2 হয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। অর্থাৎ গুলশান 2 এর যে লিং রোডটি আছে মহাখালীর দিকে যেতে, সেই রাস্তা দিয়ে কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। বহরটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা যেটি বলছিলাম যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সেই 2013 সালে যে মার্চ ফর ডেমোক্রেসির ডাক দিয়েছিলেন, সেখানে তিনি নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে যোগ দিয়েছিলেন। গুলশান কার্যালয় থেকে বের হতে গেলে তখন তিনি বাধার মুখে পড়েছেন, এমন আমরা দেখেছি যে বালির ট্রাক সহ যে বিভিন্ন যানবাহন দিয়ে একরকম তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে বিভিন্ন সময়ে আমরা দেখেছি। আমরা তার আন্দোলনের বিএনপি চেয়ারপারসনের যে আন্দোলন সংগ্রাম, সেই আন্দোলন সংগ্রামের যে পটভূমি যদি দেখি, প্রতিটি ক্ষেত্রেই আমরা দেখেছি তাকে খুবই সাহসিকতার সঙ্গে তিনি সামনে এগিয়ে গিয়েছেন। কোনো সময় যে আপোষ করা কোনো কিছুতে, কোনো ইস্যুতে, অর্থাৎ রাজনৈতিক তেমন যে এক ধরনের আপোষ, সেই আপোষগুলো তার মধ্যে আমরা কখনো দেখিনি। 2011 সালের 30 জুন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের যে প্রতিবাদ তিনি করেছেন, সেটিও আমরা দেখেছি যে অর্থাৎ আওয়ামী লীগ সরকারের আমলে সংসদে সংবিধানের 75 সংশোধনী বিল পাশ করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়। কিন্তু তার যখন এটি হয় তখনই কিন্তু তিনি একেবারেই সোচ্চার ছিলেন, তিনি এটি ঘোর বিরোধিতা করেছেন, প্রতিবাদ করেছেন। তিনি বিভিন্ন সভা সমাবেশে তিনি এই প্রসঙ্গটি নিয়ে এসেছেন, আমরা দেখেছি। একই সঙ্গে যখন এটি এই 2011 সালে 3রা জুলাই অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের যে সংক্রান্ত একটি গেজেট প্রকাশ করা হয়, তারপরে আমরা দেখেছি যে খালেদা জিয়াও তার যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার দাবিতে আন্দোলন শুরু করে। প্রতিটি বিভাগীয় শহর অভিমুখে তিনি রোড মার্চের ডাক দিয়েছিলেন, আমরা দেখেছি। দর্শক, আমরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে গাড়ি বহরটি আছে, অর্থাৎ তাকে নিয়ে, অর্থাৎ যে অ্যাম্বুলেন্সটি, তার মরদেহ বহনকারী যে অ্যাম্বুলেন্সটি আছে, সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং সেই যে গাড়ি বহর, সেই গাড়ি বহরের সঙ্গে আমরা আছি। আমরা গুলশান লিং রোড পার হয়ে বহাখালীর দিকে আমরা অগ্রসর হচ্ছি। আর নিশ্চয়ই আপনারা জানেন যে তার নামাজে জানাজা হবে বেলা 2টা নাগাদ একটি সময় দেওয়া আছে। সংসদ ভবন
এলাকার তো সংসদ ভবনের দক্ষিণ প্লাজা অর্থাৎ সংসদ ভবনের সামনে যে মাঠ সেই সঙ্গে মানিক এভিনিউ, সেখানেই একই সঙ্গে মানিক এভিনিউর যে পশ্চিম গেট, সেখানেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ সেখানেই, অর্থাৎ যে কফিনটি সেখানে রাখা হবে এমন একটি তথ্য আছে। নির্বিশেষে এক কাতারে হয়েছেন, সেইটার আসলে সেই দৃশ্যপট যদি একটু বলতে চাই, যে মানুষের যে স্রোত, তার জানাজায় অংশ নেওয়া, তার ভালোবাসা, আসলে কেউ ঘরে থাকতে পারেনি আজকের এই দিনটাতে। প্রিয় নেত্রী, প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ, প্রত্যেকের কাছে গ্রহণযোগ্যতা যার, তার আজ জানাজা। সেই জানাজাতে আসলে ঘরে বসে থাকার মতো মনে হয় না কারো সাধ্য রয়েছে। তাই তো প্রিয় নেত্রীর আজ জানাজায় অংশ নেওয়ার জন্য বিভিন্ন প্রান্ত থেকে সকল শ্রেণী পেশার মানুষ, শুধু বিএনপি নয়, সকল শ্রেণী পেশার মানুষ আমরা দেখতে পেয়েছি। যারা ফুটপাতে দোকান দিয়েছেন তারাও কিন্তু এই জানাজায় অংশ নেওয়ার জন্য ছুটে যাচ্ছেন।